জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তার সংবিধানে যুক্ত করার দাবিতে রাতেও শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় বন্ধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। অন্তর্বর্তী সরকারের তৈরি করা জুলাই জাতীয় সনদের খসড়া যখন রাজনৈতিক দলগুলো পর্যালোচনা করছে, ঠিক সেই সময় জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি রাতেও অব্যাহত ছিল। জুলাই সনদের পাশাপাশি আন্দোলনকারীরা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, চিকিৎসা, ভাতা প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা ও দোষীদের বিচারের দাবি জানান। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। সরকার বলছিল জুলাই সনদ জুলাই মাসের মধ্যে দিবে, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা আজকে জুলাই শেষ দিন তাদের কথায় আশ্বাস বিশ্বাস করতে না পেরে আমরা আমাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সংবিধানে আমাদের জুলাই যোদ্ধাদের নাম লিপিবদ্ধ আকারে থাকবে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তা করতে হবে। মৌলিক সংস্কারের প্রথম দাবি হওয়া উচিত ছিল জুলাই সনদ দেওয়া এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া। জুলাই সনদ এবং ঘোষণাপত্র না নিয়ে আমরা ফিরছি না। এদিকে শাহবাগ মোড় বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। যাত্রী নামে যায়, যাত্রী সকালবেলা একটা যাত্রীর নামে টাকা না দেওয়া, রুগী আছিল তাও আসতে দেয় নাই। তাহলে মানুষের যে এত সমস্যা এইগুলো সৃষ্টি করতেছে, এটাকে ঠিক হইতেছে ভাই? কোন আন্দোলন করো, এক সাইডে করুক, মাঠে করুক, রাস্তা বন্ধ করে ঠিক না তো। শাহবাগের কর্মসূচিতে অংশ নেওয়া বেশিরভাগ আন্দোলনকারী এসেছেন ঢাকার বাইরে থেকে। রাতে অনেকেই ঘুমিয়েছেন শাহবাগ মোড়ে। জুলাই যোদ্ধাদের নামে আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন সাবেক সমন্বয়ক ও এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।